মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজের সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তোমাদের কি অপরাধ, কি অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে চলে আসলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এবার জাহান্নামীরা জবাব দিবে। কি জবাব? জাহান্নামীরা চারটা জবাব দিবে। এক নাম্বার জবাব হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مِنَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এক নম্বর। দুই নম্বর বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে আহার দিতাম না, যারা এতিম মিসকিন ছিল তাদেরকে আমরা খাবার দিতাম না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছেন। মোট কথা হলো যারা এতিমদেরকে সাহায্য করে না, গরিবদেরকে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন, আর আমরা কি করতাম? একে অন্যের সব সময় হিংসা বিদ্বেষ হানাহানি করতাম, হিংসা বিদ্বেষ গীবত করতাম। তিন নম্বর হাত্তা আতানাল ইয়াকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা দিনকে বিশ্বাস করতাম না। চার নম্বর বলেন আমরা দিনকে বিশ্বাস করতাম না হাত্তা আতানাল ইয়াকিন, আর এই অবস্থাতেই আমাদের মৃত্যু হয়ে যায়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামের মধ্যে যাবে। তারা বলে আমরা মুসল্লি ছিলাম না, যার জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলা হবে। মুহতারাম হাজরিন, লুকমান ইবনে হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তার ছেলেকে উপদেশ দিতেছেন, ছেলে তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের তুমি নিষেধ করবা। ছেলেকে উপদেশ দিতেছেন, ভালো ভালো উপদেশ। এমন সময় ছেলে বলে বাবা আপনার সমস্ত প্রস্তাব আমি মেনে নিলাম, বাবা আমি চাই ব্যবসা করব, আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি ব্যবসা করতে চাই। লুকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তার ছেলেকে বলতেছেন, সন্তান তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু সন্তান শোনো, অমুক নদীর কিনারে আমার এক বন্ধুর বাড়ি আছে, তার কাছে আমি স্বর্ণের 3000 টাকা পাই। তুমি তার কাছে গিয়ে আমার সালাম দিবা এবং আমার পরিচয় দিবা। তুমি তার কাছ থেকে সেই 3000 স্বর্ণের টাকা নিয়া তুমি ব্যবসা করবা। তো ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দিবেন, বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম তিনি তার ছেলেকে এই উপদেশ দিতেছেন আর বলতেছেন, শোনো ছেলে, তুমি যখন ওই দূর যাইবা, তুমি যখন আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা, শোনো ছেলে,
ওই দূর যাওয়ার আগ পর্যন্ত তোমার উপরে তিনটা বড় বড় বিপদ আসবে। কয়টা বিপদ জুড়ে বলেন? তিনটা বড় বড় বিপদ আসবে। সন্তান, তুমি এই প্রত্যেক বিপদের সময় তুমি ইকামতুস সালাত, নামাজ তুমি আদায় করবা। যদি তুমি নামাজ, ইকামতুস সালাত, নামাজ তুমি আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই বিপদ থেকে তোমাকে আল্লাহ উদ্ধার করবেন। বলি সুবহানাল্লাহ। দুই রাকাত হাজত নামাজ পড়ে তুমি রওনা দিবা। সেই তিনটা বিপদ কি? লুকমান ইবনে হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সন্তান তুমি যখন রওনা দিবা, রওনা দেওয়ার সময় সেই মরুভূমি, লম্বা রাস্তা, লম্বা পথ, মরুভূমি, তুমি যখন টপকাইয়া তুমি যখন মরুভূমি পার হইবা, পাড়ি দিবা, তোমার মশকের পানি গরম হয়ে যাইবে, তোমার মনে চাইবে ঠান্ডা পানি পান করার জন্য, কিন্তু কোথাও তুমি মরুভূমির মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা পাইবা না। সন্তান, তবে তুমি বাম দিকে তাকাইবা, বাম দিকে তাকাবার সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে একটা জঙ্গল হয়ে যাবে, কিন্তু সেই জঙ্গলটা পূর্বে ছিল না, তুমি তাকাবার কিছুক্ষণ পূর্বেই হয়ে যাবে। তুমি সেই জঙ্গলের মধ্যে ঢুকবা, দুইটা দেখবা একটা পাথর কপলাইয়া টলটল করে ঠান্ডা পানি পড়তেছে। তুমি সেই জায়গায় থেকে তুমি পানি, ঠান্ডা পানি পান করবা এবং তোমার মশকের পানি পরিবর্তন করিয়া আবার যখন তুমি সেই জায়গা থেকে রওনা দিবা, কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকাইয়া দেখবা সেই জঙ্গলটা আর নাই। কিন্তু সন্তান, তুমি ভয় পাইবা না। তারপরে সেই জায়গা থেকে তুমি যখন রওনা দিবা, আরো কিছু দূর সামনে যাওয়ার পরে তোমার মনে চাইবে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এত দূর হাঁটার কারণে, ঠান্ডা পানি পান করার কারণে তোমার মনে চাইবে একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু কোথাও বিশ্রামের স্থান পাইবা না, কোনো জায়গা পাইবা না মরুভূমির মধ্যে। কিন্তু সন্তান শোনো, তুমি সেই সময় ডান দিকে তাকাবা, ডান দিকে তাকাবার সঙ্গে সঙ্গে দেখবা বিশাল বড় একটি বট গাছ। সুবহানাল্লাহ। এই বট গাছের মধ্যে তুমি কখনো বসবা না। যদি তুমি বসো তাহলে তোমার বড় বিপদ হবে, সেই বট গাছের নিচে তুমি বসতে পারবা না। তবে সন্তান শোনো, সেই বট গাছের নিচে একজন মুরব্বীর সাথে তোমার সাক্ষাৎ হইতে পারে। ওই মুরব্বীর কথা তুমি মানবা, ওই মুরব্বীর কথার মধ্যে বরকত আছে। বলি সুবহানাল্লাহ। এই মুরব্বীর কথার মধ্যে বরকত আছে। কিন্তু বর্তমান সমাজ এমন হয়েছে যে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। আছে না নাই? মুরব্বীগণ হলেন আমাদের ছায়া, এদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। একবার কিছু লেবার ছিলেন, তো লেবার যারা মাটির কাজ করে, আমরা লেবার বলি তাদের। এই লেবারের মধ্যে জওয়ানরা কাজ করতেছে, মাটির কাজ করতেছে। এমনি সময় একজন মুরব্বী ছিলেন। এই মুরব্বী সবসময় তো বেশি কথা বলেন, অনেক সময় বয়স হয়ে গেলে কথা বলেন। এই যুবকরা বলতেছে মুরব্বীর জ্বালায় আর বাসি না। কই মুরব্বী থেকে আমরা আলাদা হয়ে গেলে ভালো হয়। এবার মুরব্বী কিছু দল নিয়ে মাটি কাটতেছেন, আর যুবকরা আলাদা হয়ে তারা মাটি কাটতেছে। মাটি কাটতে কাটতে যুবকরা শুধু গভীরেই যাইতেছে, যাইতে যাইতে গিয়ে দেখে বিশাল বড় একটা পাতিল। পাতিল পাওয়ার পরে বলতেছে, ভাবতেছে মনে মনে, সেই পাতিলের মধ্যে মনে হয় আমরা অনেক সম্পদ পাইতে পারি। সবাই সেই আশা করে চতুর্দিক খুইলা সেই পাতিলটা উঠাইছে। উঠাইয়া যখন ডাকনা সরাইছে, ইয়া বড় একটা দানব বাইরেছে। দানব বাইরে বলে, ये किस पैगंबर का जमाना है, ये किस पैगंबर का जमाना है, এটা কোন নবীজির জামানা। তাই জওয়ানরা, যুবকরা কোনো কিছু বলতে পারতেছে না, দৌড়াইয়া আসছে মুরব্বীর কাছে। মুরব্বীর দরকার লাগছে আবার। আইসা হাতে পায়ে ধরিয়া বলতেছে, মুরব্বী আগে যা করলাম বেয়াদবি মাফ করেন, বিপদে পড়ে গেছি, এই জন্য আপনাকে দরকার। দেখবেন জওয়ান ফোলা ভাই অনেক সময় অনেক দুষ্টামি করে, কিন্তু ঘুরি ফিরি শেষে মুরব্বীর পায়ে হাত দিতে হয়। এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। তো এই মুরব্বী গেলেন, গিয়ে দেখলেন বিশাল বড় দানব বার হইছে। তো মুরব্বী জানতেন, কারণ মুরব্বী মানুষ তো অনেক কিছু জানেন ওরা।
মুরব্বী জানতেন যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় যত সমস্ত দুষ্ট জিন ছিল তাদেরকে তিনি পাতিলের মধ্যে ঢুকাইয়া মাটি চাপা দিয়ে রাখছেন। তিনি বুঝতে পারছেন যে যেহেতু বলছে ইয়ে কিস পয়গম্বর কা জামানা হে, এটা কোন নবীজির জামানা। মুরব্বী বুঝতে পারছেন, এর জন্য বলেন, মুরব্বী জবাব দেন ইয়ে হযরত সুলাইমান পয়গম্বর কা জামানা হে। আসলে চলতেছে সেই সময় বিশ্ব নবীজির জামানা, আমাদের নবীজির জামানা চলতেছে। তো মুরব্বী বলতেছেন ইয়ে হযরত সুলাইমান পয়গম্বর কা জামানা হে। জিন বুঝতে পারছে যদি সুলাইমান পয়গম্বরের জামানা হয় তাহলে তো আমি বাইরে হইয়া লাভ নাই, আমাকে আবার সে ঢুকাইবে। এবার জিন বলে মুঝে আন্দার মে দাখিল কর দো, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় ঢুকাই দাও। তো মুরব্বীদের কথার মধ্যে বরকত থাকে, যেই কথা বলতেছিলাম। লোকমান ইবনে হাকিম রাহমাতুল্লাহি তাআলা বলেন, সেই বটগাছের নিচে তোমার সঙ্গে একজন মুরব্বীর সাক্ষাৎ হইতে পারে। এই মুরব্বী যে কথা বলবে তুমি তার কথা মানবে। সুবহানাল্লাহ। সন্তান, তুমি সেই জায়গা থেকে আবার রওনা দিবা। তুমি মরুভূমি টপকাইয়া একটা বসতি পাইবা। ওই বসতির মধ্যে যাওয়ার পরে তুমি যখন আমার পরিচয় দিবে, সবাই তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে। তবে সেই বসতির মধ্যে এমন একজন মেয়ে আছে, সুন্দরী মেয়ে, যেই মেয়েকে তুমি জীবনে দেখো নাই। সন্তান শোনো, সেই বসতির মধ্যে 3 দিন তুমি মেহমানদারি করার পরে সেই সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমার কাছে প্রস্তাব আসবে। খবরদার, তুমি সেই মেয়েকে বিবাহ করবা না। যদি বিবাহ করো তাহলে তোমার উপর বড় বিপদ আসবে। 3 নাম্বার বললেন, সন্তান, তুমি সেই জায়গা থেকে আবার রওনা দিবা, দিয়ে তুমি আমার বন্ধুর বাড়ি পৌঁছিবা। আমার বন্ধুর কাছে তুমি যখন আমার পরিচয় দিবা, আমার বন্ধু তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি হবে, কিন্তু একটা শর্ত দিবে। শর্তটা হলো তার বাসায় তুমি মেহমান থাকার জন্য 1টি রাতের জন্য। সন্তান, তোমাকে বললাম খবরদার, তুমি তার বাড়িতে 1 দিনের জন্য মেহমান হইবা না। যদি তুমি মেহমান হও তাহলে তোমার উপর বড় বিপদ আসবে। কিন্তু তোমার সঙ্গে যে মুরব্বী থাকবে সেই মুরব্বীর কথা তুমি মানবা। যদি মানো তাহলে তোমার তার কথার মধ্যে কল্যাণ থাকবে। এবার লোকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 2 রাকাত হাজত নামাজ পড়া চলে গেলেন, রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মরুভূমি টপকাইতেছেন, মরুভূমি যাইতেছেন, হাইটা হাইটা এমন সময় দেখেন পানির পিপাসা লাগছে। কিন্তু মশকের মধ্যে যে পানি ছিল সেই পানিটাও গরম হয়ে গেছে, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। এবার বাবার কথা স্মরণ করে তিনি বাম দিকে তাকায়। তাকাবার সঙ্গে সঙ্গে দেখা যায় বিশাল বড় একটি জঙ্গল। সুবহানাল্লাহ। বাবার ওসিয়ত লেগে গেছে, লাগতেছে, সত্য হইতেছে। এবার তিনি লোকমান হাকিমের সন্তান সেই জঙ্গলের মধ্যে ঢুকলেন, 2 কাপ ঠান্ডা পানি পান করলেন এবং মশকের পানি পরিবর্তন করে আবার সেখান থেকে রওনা দিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার তিনি ক্লান্তি শরীরের মধ্যে আসছে, মনে মনে চায় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু বিশ্রামের কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। বিশ্রাম নেবেন কিভাবে? এবার তিনি ডান দিকে তাকাইলেন, তাকাবার সঙ্গে সঙ্গে দেখেন ছায়াদার বিশাল বড় একটি বট গাছ। এবার সেই বট গাছের নিচে গেলেন, যাওয়ার পরে তিনি কিন্তু বসতেছেন না, কারণ বাবা বলছেন সেই গাছ তলায় যেন না বসি, যদি বসি তাহলে মহান বড় বিপদ হবে, বসা যাবে না। এবার একজন মুরব্বীকে দেখা যায়। মুরব্বী বললেন, বাবা তুমি কোথায় থেকে আসছো? বলে আমি অমুক জায়গা থেকে আসছি চাচা, অনেক কষ্ট কইরা। এবার মুরব্বী বলতেছে, ভাতিজা তাহলে তুমি বসো। এবার লোকমান ইবনে হাকিমের সন্তান বলেন, চাচা বসা যাবে না। বলে কেন বসা যাবে না? বলে আব্বা নিষেধ করছেন, বসা যাবে না, যদি বসি তাহলে বড় বিপদ হবে। চাচা বলে কোনো বিপদ নাই, আমি বললাম বসো। ভাতিজা বলে না, বসা যাবে না। এবার চাচা স্মরণ করায় দেয়, ভাতিজা তোমার বাবাকে এই কথা বলে নাই, এই জায়গার মধ্যে আসলে এমন একজন মুরব্বীর সাথে তোমার সাক্ষাৎ হইতে পারে, তার কথার মধ্যে কল্যাণ হাত থাকবে, আমি সেই মুরব্বী বসো। সুবহানাল্লাহ। এবার লোকমান ইবনে হাকিমের সন্তানের স্মরণ হয়ে গেল,
তিনি বুঝতে পারলেন যে আমার বাবা যে ওসিয়ত করছিলেন ওসিয়ত তো পুরা হয়ে যাইতেছে। এবার মুরব্বী বলছেন বাবা যেহেতু ওই মুরব্বীর কথার মধ্যে কল্যাণ থাকবে তাহলে তো বসা যায়। এবার তিনি বসে পড়লেন, বৈশা বললেন চাচা ঘুমানো যাবে নি? বলে হ্যাঁ ঘুমাও, সমস্যা নাই। এবার বাতিজা ঘুমিয়ে পড়ছেন। গভীর ঘুমের মধ্যে এমন সময় বিশাল বড় একটি সাপ গর্ত থেকে বাইর হইয়া লুকমান ইবনে হাকিমের সন্তানকে দংশন করছে। বাবা যে বলছিলেন ওই জায়গার মধ্যে বসলে, গাছতলায় বসলে বিপদ হবে, এই সেই বিপদ। এবার চাচা খেয়াল করলেন ওই ছেলে বসতে বলে নাই, বসতে চায় নাই, আমি তাকে বললাম বসার জন্য, তাহলে সেই ছেলে দোষ না, দোষটা হলো আমার। এবার বিপদ থেকে বাঁচাইতে হইবে কে? আমাকেই বাঁচাইতে হইবে। এবার ওই চাচা সঙ্গে সঙ্গে সাপকে দুই টুকরা করে সাপকে সঙ্গে সঙ্গে আনিয়ে আসলেন। আয়েশা বললেন সাপ তুমি যে বিষ ছাড়ছিলা তার শরীরের মধ্যে তুমি সেই বিষটা তুলে নাও। সাপ সঙ্গে সঙ্গে বিষ তুলে দিল। ছেলে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। সাপ বিষ তুলে নেওয়ার পরে চাচা সাপকে দুই টুকরা কইরা এক টুকরা লুকমান ইবনে হাকিমের তলির মধ্যে রেখে দিলেন, ছেলের তলির মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ পরে যখন লুকমান ইবনে হাকিমের সন্তানের জ্ঞান ফিরল, দেখেন পাশে বিশাল বড় একটি সাপের অর্ধেক টুকরা। তিনি ভয় পাইলেন, ঘাবড়িয়ে গেলেন। চাচা বললে ভাতিজা ভয়ের কোনো কারণ নাই, ওই সাপ তোমাকে দংশন করছিল, আবার সাপ দিয়ে আমি তোমার বিষটা উঠাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহান বড় বিপদ থেকে উদ্ধার করেছেন। এ ভাতিজা তুমি ইকামাতুস সালাত 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ তোমাকে বিপদ থেকে কি করছেন? উদ্ধার করছেন। তুমি 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করলেন। নামাজ পড়া বললেন চাচা আপনি তো বড় ভালো মানুষ, আপনি বড় ভালো মানুষ, যদি আপনি আমার সফর সঙ্গী হন তাহলে আরো ভালো হয়। চাচা বললেন সমস্যা নাই, তোমার সফর সঙ্গী আমি হব। এবার চাচাকে নিয়ে ওই বসতির মধ্যে গেলেন। বসতির মধ্যে যাওয়ার পরে তিনি তার পরিচয় দিলেন আমি লুকমান ইবনে হাকিমের সন্তান। সবাই সম্মান করলো, ইজ্জত করলো, থাকারও জায়গা দিছে। 3 দিন যাওয়ার পরে ওই শহরের মুরব্বী, ওই বসতির মুরব্বী লুকমান ইবনে হাকিমের সন্তানকে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন ওই মেয়ের বিবাহের জন্য। সঙ্গে সঙ্গে ছেলের স্মরণ হয়ে গেল, আমার বাবা বলছেন যদি আমি ওই মেয়েকে বিবাহ করি তাহলে আমার বড় বিপদ হবে, আমি ওই মেয়েকে বিবাহ করতে পারবো না, আমি সেই মেয়েকে বিবাহ করতে পারবো না। এবার মেয়েকে দেখছেন এত সুন্দরী মেয়ে, এই বসতির মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, এমন মেয়েকে আর কখনো দেখেন নাই। এবার মেয়েকে দেখার পরে তিনি মনে মনে ভাবতেছেন এত সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য আব্বা কি জন্য নিষেধ করলেন? কি জন্য? বাবা নিষেধ করলেন। এবার যেহেতু চাচার মাধ্যমে বিপদ আসে, চাচা বাবার বিপদ থেকে উদ্ধার করেন। এজন্য সঙ্গে সঙ্গে লুকমান ইবনে হাকিমের সন্তান চাচার কাছে গিয়ে বলেন চাচা আপনার কাছে একটা পরামর্শ চাই। বলে কি পরামর্শ? আমার আব্বা বলছেন ওই মেয়েকে বিবাহ করে নাকি আমার বড় বিপদ হবে। চাচা বলেন তো এত সুন্দর মেয়েকে কি বিবাহ না করলে হয়? চাচা আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটা কোন কি করুন যায়। চাচা বলে তোমার কি পছন্দ হয়েছে? বলে হ, কতলে বিয়ে করে নাও। লুকমান ইবনে হাকিমের সন্তান এবার খুশি। কি জন্য খুশি? এই জন্য যে চাচার মাধ্যমে বিপদ আসে, চাচার মাধ্যমে আবার বিপদ কাটে। চাচা আমি বলবো আমি বসতে চাই নাই গাছতলার মধ্যে, চাচা বললেন বসার জন্য বসলাম। বিপদ আসছে, চাচা বিপদ থেকে উদ্ধার করছে। এবার চাচাই বলছেন বিবাহ করার জন্য, যদি কোনো বিপদ হয় চাচা উদ্ধার করবে। এই কথা বইলা সুন্নাত মোতাবেক তরিত গতিতে চাচা ভাতিজাকে বিবাহ পড়াই দিলেন। খেয়াল করেন, বিবাহটা পড়াই দিলেন তরিত গতিতে সুন্নাত মোতাবেক। বিবাহ করে দেওয়ার পরে প্রথম রাতে যখন যাইবেন, এর পূর্বে কিছু যুবক কথা বলতেছে এই ছেলেটাকে রে, যুবকরা কথা বলতেছে এই ছেলেটাকে, এত সুন্দর ছেলেটাকে। এবার কয়েকজন যুবক বলতেছে, লুকমান ইবনে হাকিমের সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে যে এই ছেলেটাকে। লুকমান ইবনে হাকিমের সন্তানও কিন্তু শুনতেছে সেই কথা। এবার যুবকরা বলতেছে তুমি কি জানো না? বলে না জানি না। বলে এই যুবক
সেই মহিলার স্বামী, ওই সুন্দরী মহিলার স্বামী, যেই সুন্দরী মহিলার সঙ্গে 10 পুরুষের বিবাহ হয়েছিল এবং 10 পুরুষ বাসর রাত্রিতে মারা গেছে, আজকে তার পালা। কি বলতেছে? 10 পুরুষ বিবাহ হয়েছিল আগে, আর 10 পুরুষ কি প্রথম রাত্রিতে মারা গেছে, আজকে তার মারা যাওয়ার পালা। লুকমান ইবনে হাকিমের সন্তান বলে, এ তো দেখি মহা বড় বিপদ। চাচা আমাকে গাছতলায় পাইছে, গাছতলায় বাঁচাইছে, কিন্তু চাচা তো আমার এই ঘরে থাকবে না, আমাকে বাঁচাইবে কে? এবার লুকমান ইবনে হাকিমের সন্তান চাচার কাছে গিয়ে বলে, চাচা শুনেননি কি শুনে আসছি? বলে, কি শুনে আসছো? বলে, শুনলাম আজকে নাকি আমার বড় বিপদ, আজকে আমার মরণ হবে। বলে, কিভাবে শুনলা তুমি? বলে, শুনছি যুবকগুলা গল্প করতেছে ওই মেয়ের সঙ্গে 10 পুরুষের বিবাহ হয়েছিল, আর ওই 10 পুরুষ প্রথম দিনই মারা গেছে, আজকে হলো আমার পালা। চাচা আপনি তো আমার সেই ঘরে থাকবেন না, আমি কেমনে আজকে বাঁচব? এবার চাচা বললেন, ভাতিজা বইয়ের কোনো কারণ নাই, শোনো, তুমি তোমার স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী সুলভ আচরণ তুমি প্রথমে করবা না। স্ত্রীর সঙ্গে স্ত্রী সুলভ আচরণ না কইরা তোমার স্ত্রীকে বলবা আগে প্রস্রাব করার জন্য একটি লুটার মধ্যে আনা, বদনার মধ্যে প্রস্রাব করাইবে। ওই মেয়ে প্রস্রাব করতে রাজি হইবে না, তুমি যেমনে হও তাকে প্রস্রাব করাইবা, কিন্তু প্রস্রাব করানোর পূর্বে তুমি যদি মিলামিশা করো তাহলে তোমার উপর বড় বিপদ হবে। আগে তুমি প্রস্রাব করাইবা, করাইয়া তুমি যেই পাতিলের মধ্যে প্রস্রাব করবে সেটা সঙ্গে সঙ্গে তুমি একটা ডাকনা দিয়ে ডেকে ফেলবা, ডাকনা দিয়ে ডেকে তুমি আমার কাছে নিয়ে আসবা। এবার লুকমান ইবনে হাকিমের সন্তান কে চাচা বলে দিলেন, শোনো, তুমি যাওয়ার পরে প্রথমে আমার কাছ থেকে পেশাবের বাহানা ধরে আমার কাছে চলে আসবা, আমার কাছে পেশাবের বাহানা ধরে চলে আসবা। আসার পরে আমি যে লুটা দিব সেই লুটাটা তুমি নিয়ে ওকে দিবা, আর এই জিনিসের মধ্যে তুমি প্রস্রাব করাইবা। এবার লুকমান ইবনে হাকিমের সন্তান ঢোকেন কামরার মধ্যে, দুইটা গল্প গুজব কইরা বলতেছে, স্ত্রীকে আমি একটু বাইরে থেকে চলে আসি, প্রস্রাব করে আসি। এবার এই কথা বলে তিনি বাইরে চলে আসলেন। আসার পরে চাচার কাছে আসলেন, চাচা আমি তো চলে আসলাম, কি করবে এখন? এবার চাচা বললেন, এই লুটাটা তুমি তোমার কাছে নাও, নাকলাদি টাকা ছিল, তুমি ওই লুটার মধ্যে তোমার স্ত্রীকে বলবা প্রস্রাব করার জন্য, তোমার স্ত্রীকে যেমনি পারো তুমি প্রস্রাব করাইবা, প্রস্রাব করাইয়া সঙ্গে সঙ্গে সেটা আবার ডাকিয়ে ফেলবা, ডাকিয়ে তুমি আমার কাছে নিয়ে আসবা। লুকমান ইবনে হাকিমের সন্তান চাচার কাছ থেকে আসলেন সেই লুটাটা নিয়ে, আয়েশা স্ত্রীকে বললেন, তুমি সেটার মধ্যে প্রস্রাব করো, যাই হোক যেমনি হোক প্রস্রাব করাইছেন। প্রস্রাব করানোর পরে দেখা যায় সেই পাতিলের মধ্যে গুমসান শব্দ শোনা যায়, কি জানি মাহির করতেছে শব্দ শোনা যায়। তিনি ডেকে ফেললেন, ডেকে চাচার কাছে নিয়ে আসলেন। চাচা সঙ্গে সঙ্গে সেটাকে উল্টাইলেন, উল্টানোর সঙ্গে সঙ্গে দেখা যায় জীবন্ত 2টা সাপ আর মরা অর্ধেক সাপ, জীবন্ত 2টা সাপ আর মরা অর্ধেক সাপ। এবার বাতিজা বয়ে পাইলেন, চাচা বললেন, বাতিজা বয়ের কোনো কারণ নাই, শুনো, ওই যে মরা সাপ দেখতেছো সেটা গাছ তোলার অর্ধেক সাপ, আমি তোমার থলির মধ্যে রেখেছিলাম, ওই সাপটা তোমার বদনার মধ্যে ঢুকাইলাম, আর ওই বদনার মধ্যে যখন তোমার স্ত্রী প্রসাব করতে গেল, ওই সাপ 2টা ওই তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে 2টা সাপ তৈরি করে দিয়েছিল। ওই সাপ 2টা ওই মৃত সাপকে দেখার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসছে প্রস্রাবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর পেট অপারেশন হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, তুমি স্ত্রী সুলভ আচরণ করতে পারবা। বাতিজা শোনো, পূর্বে যেই 10 জন পুরুষ মারা গেছে, যখন তারা মিলন মেলায় যায় তখন এই 2টা সাপ এদেরকে দংশন করছে, যার জন্য ওরা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহান বিপদ থেকে উদ্ধার করলেন। ও বাতিজা, তুমি 2 রাকাত সালাতুল ইকামাতুস সালাত তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। আরো কিছুদিন থাকার পরে বাতিজা বলে, চাচা আসলে তো এগুলো আমার উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্য হলো আমি টাকা নিয়ে আসবো, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব, চাচা চলেন আমি সেই জায়গায় যাইব। এবার চাচা বললেন, বাতিজা তাহলে চলো, সমস্যা নাই,
এবার চাচা ভাতিজা রওনা দিলেন সেই বন্ধুর বাড়ি, লুকমান ইবনে হাকিমের বন্ধুর বাড়ি। ওই বন্ধুর বাড়িটা ছিল নদীর কিনারে দুতলা বাড়ি, দুতলা বিল্ডিং। সেই জায়গায় যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, হো লুকমান ইবনে হাকিমের সন্তান, শুনো, তোমার বাবা ফিরায় ফিরায় মানুষ পাঠায় টাকা নেওয়ার জন্য, কিন্তু আমার একটা নিয়ম হইল, আমার বাড়িতে একদিন মেহমানদারি করতে হয়। কয়দিন? কথা বুঝতেছেন না আপনারা? একদিন মেহমানদারি করতে হয়, আর ফজরের নামাজের পরে আমি সেই টাকাটা দেই। ফজরের নামাজের পরে আমি সেই টাকাটা দেই। যখন সকাল হয়ে যায় আমি তখন সেই টাকাটা দেই। তুমি যদি, তোমার বাবা ফিরায় ফিরায় মানুষ পাঠায়, কিন্তু কেউ এই বাসার মধ্যে রাত্রি থাকে না, যার জন্য টাকাটা দেওয়া হয় না, তুমি যদি থাকো তাহলে তোমার টাকা দেওয়া হবে। এবার ভাতিজা মনে মনে ভাবতেছে, চাচা তো সঙ্গে আছেন, চাচার মাধ্যমে বিপদ আসে, আবার চাচা বিপদ থেকে উদ্ধার করেন। এবার ভাতিজা বলেন, চাচা কি করা যায়? চাচা বলেন, ভাতিজা, যেহেতু পূর্বেকার যে ঘটনাগুলা ঘটতেছে সেইগুলা উদ্দেশ্য ছিল না, আসল উদ্দেশ্যই হলো টাকা, তাহলে টাকা না নিয়ে যাওয়া যাবে না, টাকা নিয়ে যেতে হইবে। এক কথা ভাতিজা যেই দিকে বলেন চাচাও সেই দিকে বলেন। এবার ভাতিজাকে বললেন, ভাতিজা শোনো, আমি তো মুরব্বী মানুষ, আমার গুণ কম, তুমি যুবক মানুষ, তুমি ঘুমিয়ে যাও, আমি নামাজ পড়তেছি। তো ভাতিজা শোনো, আজকের রাত্রি মহা বিপদের রাত, বেশি বেশি করে ইকামতুস সালাত নামাজ আদায় করে তুমি ঘুমাইবা। কিন্তু ভাতিজা যেই সময় তোমাকে ডাক দিব সঙ্গে সঙ্গে তুমি ঘুম থেকে উঠে পড়বা, আমি সজাগ থাকবো। ওই মালিকের একটা কুকর্ম ছিল, সেই ব্যক্তি তার দুইটা সন্তান ছিল, দুই সন্তান থাকে বিল্ডিং এর উপর তলায়, আর মেহমান যারা আসে তাদেরকে দিয়ে নিচতলায়। কিন্তু যখন রাত্রি গভীর হয়ে যায়, জোয়ারের পানি নিচতলা ভরে যায়, সম্পূর্ণ ভরে যায়। আর ফজরের পূর্বে ওই ব্যক্তি গেট খুইলা ওই লাশগুলাকে নদীর মধ্যে ফেলে দেয়, যার জন্য পাওনাদার গুলা টাকা দিতে পারে না। সন্তানগুলা তার এই কুকর্ম জানে না, কিন্তু মেহমানদেরকে ভিতরে রাইখে আসে, বাড়িতে তালা দিয়ে রাইখে দেয়, যাতে বাহির হইতে না পারে। লুকমান ইবনে হাকিমের সন্তান নামাজ পড়তেছেন, চাচাও ভিতরে। লুকমান ইবনে হাকিমের সন্তান নামাজ পড়া তারপরে বিশ্রামের মধ্যে ঘুমিয়ে গেলেন। চাচা সজাগ, কিন্তু রাত যখন গভীর হয়ে গেল, জোয়ারের পানি যখন দুয়ারের কাছাকাছি চলে আসছে, এবার চাচা বলে, ভাতিজা আর ঘুমানো যাবে না, বিপদ আমাদের কাছাকাছি চলে আসছে, সঙ্গে সঙ্গে উঠে পড়ো। কিন্তু যখন দরজা থেকে বাইর হইবেন, দেখেন দরজাটা বাহির দিয়ে বন্ধ করা, বাহির হওয়া যায় না। এবার উপরে লক্ষ্য করছেন, সিঁড়ি ছিল, উপরে লক্ষ্য করছেন, সঙ্গে সঙ্গে লুকমান ইবনে হাকিম ওই পাওনাদারে, ওই যে ব্যক্তি বন্ধু, যে বন্ধুর দুই সন্তান বাইর হইছে। লুকমান ইবনে হাকিমের সন্তান এবং চাচা বলতেছেন, আমাদের নিচে কষ্ট হইতেছে, আমাদেরকে একটু উপরে জায়গা দাও, আমরা উপরে থাকবো। এবার দুই ছেলে বলতেছে, বাড়িওয়ালা দুই ছেলে বলতেছে, চাচা আপনি বড় মুআজ্জজ মেহমান, আর লুকমান ইবনে হাকিমের সন্তানও বড় মুআজ্জজ। চাচা, যদি আমরা একত্রে উপরে থাকি তাহলে আমাদের কষ্ট হবে, বরং আপনারা উপরে থাকেন, আমরা নিচে চলে যাই। চাচা বলেন, তোমাদেরকে যাইতে বলি নাই, তবে তোমাদের চাও যাইতে, তবে যাও, আমাদের কোনো সমস্যা নাই। এবার বাড়িওয়ালার দুই ছেলে নিচতলায়, চাচা এবং ভাতিজা দুজন উপর তলায়। উপরে ওইটা ওরাও গেট বন্ধ করে দিছে, জোয়ারের পানি আইসা বন্ধ করে রুম নিচতলা বইরা দুটো ছেলে মইরা লাশ হয়ে গেছে। বাড়িওয়ালার যেহেতু ফজরের পূর্বেই কাজ কাম সারে, এই জন্য ফজরের পূর্বেই অন্ধকার থাকতে দরজা খুলছে, কইলা দেখে লাশ তো আসল লাশ না, নিজের দুই ছেলে লাশ হয়ে পড়ে আছে। এবার কি করবে, উপরে লোক করছে, করার পরে দেখা যায় চাচা এবং ভাতিজা বাইর হইছে। এবার বাড়িওয়ালা বলে, তোমরা উপরে কিভাবে আসলা? চাচা বলে, ওরা যেভাবে নিচে গেছে আমরা সেইভাবে উপরে আসছি, বাটফারি বাদ দিয়া টাকাগুলা দিয়ে দাও। যেহেতু তার কথা ছিল ফজরের পরে টাকা দিবে, এবার টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে ছেলেদের কাফন দাফনে লেগে গেছে। চাচা এবং ভাতিজা দুজন আবার রওনা দিলেন বাহির উদ্দেশ্যে, স্ত্রী কিন্তু সঙ্গে, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আবার রওনা দিলেন।
একটা মাঠের মধ্যে আসার পরে চাচা বলতেছে, ভাতিজা তোমার সাথে এই পর্যন্ত আমার সফর শেষ, তোমার সাথে এই পর্যন্ত আমার সফর শেষ, আর তোমার সঙ্গে আমার সফর হবে না। তবে ভাতিজা তোমার বাবাকে, তোমার বাবার কাছে আমার সালামটা পৌঁছে দিবা। ভাতিজা বলে, চাচা আপনি এত বড় ভালো মানুষ, এত উপকার করলেন, স্বর্ণের 3000 টাকা থেকে 1 টাকাও আপনি নিবেন না, এত উপকার করলেন আপনি আমার, কিন্তু আপনার তো পরিচয় আমার জানা হলো না। আপনি আমার সঙ্গে এত দূর সফর করলেন, গাছতলায় আমাকে বাঁচাইলেন, স্ত্রীর এই ঘটনা থেকে আপনি আমাকে বাঁচাইলেন, আজকের যে বিপদ সেই বিপদ থেকে আপনি আমাকে বাঁচাইলেন, কিন্তু আপনার পরিচয় তো আমার জানা হলো না। আমার বাবার কাছে আপনার কি পরিচয় দিব? এবার চাচা বলে, আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। হে ভাতিজা শোনো, আমি তোমার সঙ্গে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আমি থাকবো। তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত আমি আছি, তোমার মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার সফর সঙ্গী ফেরেশতা আমাকে আল্লাহ বানাইছেন, কিন্তু আমি কোনোদিন কারোর সঙ্গে দেখা করি না, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বাবা এমন দোয়া করলেন, যার জন্য আমি একজন বিদ্যার রূপ নিয়ে তোমার সঙ্গে সফর করতে হয়েছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বন্ধু ভাইরা শোনো, আমাদের প্রত্যেকের সঙ্গে সেইভাবে একজন ফেরেশতা নিয়োগ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ বান্দা সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে, ওই রকম ফেরেশতা তাকে সব সময় বিপদ থেকে উদ্ধার করবেন। যখন বান্দা নামাজ পড়বে, তাকে সেইভাবে উদ্ধার করবেন। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যদি 31 জন থাকে 30 জন মারা যায়, একজন বাইচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ফেরেশতা ওই ফেরেশতা সব সময় তাকে হেফাজত করবে।